आज सायंकालीन सत्रे जगद्गुरु शंकराचार्य विरचित वेदांतेर प्रकरण ग्रंथ विवेक चूड़ामणि विषय आलोचना हबे। आज के आमादेर 339 संख्यक श्लोक थेके आलोचना हबे। गतकाल बला हयेछिल जिनि अंतर्बहि स्वं शिरजंगमेषु ज्ञानात्मना धारतया विलोक्य त्यक्त्वाखिलोपाधिखण्डरूपः पूर्णात्मना य स्थित एष मुक्तः। এটা গতকাল বলা হয়েছিল যিনি ভিতরে এবং বাইরে অর্থাৎ দেহের ভিতরে ইন্দ্রিয় মন প্রাণ ইত্যাদিতে এবং দেহের বাইরে মানে পৃথিবী সমুদ্র পর্বত ইত্যাদি বাহ্য বিষয়ে তাদের যে অধিষ্ঠান ভিতরের বাইরে যা আছে আর চরাচর জগৎ সমস্ত পদার্থ তাদের অধিষ্ঠান হচ্ছেন জ্ঞানাত্মা স্বরূপ আত্মা। সে আত্মাকে সাক্ষাৎকার করে সেই আত্মায় আমি এইভাবে তাকে সাক্ষাৎকার করে যিনি অজ্ঞান মানে অবিদ্যা কার্য এই সমস্ত উপাধি পরিত্যাগ করে স্বগত সজাতীয় বিজাতীয় ভেদরহিত যে ব্রহ্ম যিনি আবার দেশগত কালগত বস্তুগত সীমারহিত এমন যে আত্মা সে আত্মারূপে যিনি অবস্থান করেন যে সাধক তিনি মুক্ত হয়ে যান। এই কথাটা গতকাল বলা হয়েছে। এখন 339 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আচার্য জগদ্গুরু বলছেন, সর্বাত্মনা বন্ধ বিমুক্তি হেতু সর্বাত্মভাবান্ন পরোস্তি কশ্চিৎ দৃশ্যাগ্রহে সত্যুপপদ্যতেষু গ্রহে সত্যুপপদ্যতেষু সর্বাত্মভাবস্য সদাত্মনিষ্ঠয়া।
বললেন সর্বাত্ম ভাবা। সর্বাত্ম ভাবা মানে সব কিছুই আত্মা, আত্মা ভিন্ন আর কিছু নেই। এই যে ভাব, এটা হলো সর্বাত্ম ভাব। তা থেকে সর্বাত্ম ভাবা, অর্থাৎ সব কিছুই আত্মা এবং সেই আত্মা ভিন্ন আর অন্য কিছু নেই। এই যে ভাব, এই ভাবটার নাম সর্বাত্ম ভাব। সেই সর্বাত্ম ভাবাত্ম সর্বাত্ম ভাব থেকে সর্বাত্মনা মানে সর্বপ্রকারে। প্রথমে আছে সর্বাত্মনা, তো আছে সর্বাত্মতা। সর্বাত্মনা মানে সর্বপ্রকারে বন্ধ বিমুক্তি হেতু, বন্ধন মুক্তির কারণ। বন্ধ মানে বন্ধন, বন্ধ বিমুক্তি হেতু মানে বন্ধন মুক্তির কারণ। পরম কষ্টিত ন অস্তি, এর থেকে ভিন্ন আর কোনো কারণ নাই। অর্থাৎ সর্বাত্ম ভাব মানে সবই আত্মা, আত্মা ভিন্ন কিছু নাই। এই যে ভাব মানে সর্বাত্ম ভাব, এটাই হচ্ছে বন্ধন মুক্তির কারণ। এই সর্বাত্ম ভাব থেকে সর্বপ্রকারে বন্ধন বিমুক্তি হেতু। আর অস্য মানে জ্ঞানী ব্যক্তির সদা আত্মনিষ্ঠায়া, সর্বদাই আত্মনিষ্ঠার দ্বারা মানে আত্মচিন্তনের দ্বারা দৃশ্যাগ্রহে সতি, দৃশ্যের যে আগ্রহ, গ্রহ মানে জ্ঞান আর আগ্রহ মানে জ্ঞান না হওয়া। সর্বাত্ম ভাবাত মানে সবই আত্মা, আত্মা ভিন্ন কিছু নাই। এবং সর্বাত্মনা মানে সর্বপ্রকারে বন্ধ বিমুক্তি হেতু, সেটা বন্ধন থেকে মুক্তির কারণ কি ওই সর্বাত্ম ভাব। এবং পর কশ্চিৎ ন অস্তি, এর থেকে ভিন্ন, পর মানে ভিন্ন, এর থেকে ভিন্ন আর কিছু নেই। মানে বন্ধন মুক্তির কারণ আর অন্য কিছু নাই। ওই সর্বাত্ম ভাবটাই হচ্ছে মুক্তির কারণ। বন্ধন থেকে মুক্তির কারণ কি না সর্বাত্ম ভাব। এর থেকে পর মানে ভিন্ন অন্য কোনো কারণ, মানে মুক্তির আর অন্য কোনো কারণ নেই। এই জন্য কি করতে হবে না সদা আত্মনিষ্ঠায়া, সর্বদাই আত্মনিষ্ঠার দ্বারা মানে আত্মচিন্তনের দ্বারা দৃশ্যাগ্রহে সতি, দৃশ্য মানে জগৎ প্রপঞ্চ, তার জ্ঞান, তার গ্রহ না, অগ্রহ মানে জ্ঞান না হলে মানে দৃশ্যের গ্রহণের দৃশ্যের অগ্রহণের কারণ কি, দৃশ্যের জ্ঞান আমার হচ্ছে না, তার কারণ কি না যেহেতু সর্বদা সে আত্মনিষ্ঠা আছে, তার মানে আত্মনিষ্ঠার দ্বারা মানে আত্মচিন্তনের দ্বারাই দৃশ্যের জ্ঞান হবে না। যিনি আত্মচিন্তন সর্বদাই করছেন তার দৃশ্য গ্রহণ হবে না। দৃশ্য মানে এই জাগতিক যত বস্তু। এই জন্য অসৌ সর্বাত্ম ভাব, এই যে সর্বাত্ম ভাব মানে সব কিছুই আত্মা, এই যে ভাবটি, এই ভাবটি হচ্ছে উপপদ্যতে
অর্থাৎ সর্বাত্ম ভাবরূপ যে মুক্তি সেটা উপপন্ন হচ্ছে, মানে সেটা সঙ্গত হয় বা সম্ভব হয়, মানে সর্বাত্ম ভাবের দ্বারাই মুক্তি লাভ হবে, সংসার বন্ধন থেকে মুক্তি হবে। আমরা এই যা কিছু দেখছি সব কিছুই আত্মস্বরূপ, আত্মৈব ইদং সর্বম বা সর্বম খল্লিদং ব্রহ্ম, সব কিছুই আত্মস্বরূপ, মানে আত্মা থেকে অতিরিক্ত তাদের কোনো সত্তা নাই। কেননা আত্মাতে যেটা অবভাবিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে, মানে আত্মাকে আশ্রয় করেই যা কিছু দৃশ্য প্রপঞ্চ সেইগুলি সত্তা আছে বলে মনে হচ্ছে, প্রতীত হচ্ছে। সুতরাং আত্মা ছাড়া এই জগতের কিছুই নাই, একজনই আছেন, আত্মাই আছেন। আত্মা ছাড়া আর কিছু নেই, তার থেকে ভিন্ন কিছু নেই। এইভাবে যে আত্মভাব, সর্বাত্মভাব বা আত্মচিন্তা, আত্মনিষ্ঠয়া মানে আত্মচিন্তনের দ্বারা যখন সর্বপ্রকারে এইটাই মুক্তির কারণ, এই সর্বাত্মভাব এটাই মুক্তির কারণ, অন্য কিছু নেই। এই জন্য সর্বদাই তোমার আত্মচিন্তন করা, যিনি আছেন, যার সত্তা আছে, তার থেকে ভিন্ন আর কিছু তো সত্তাই নেই, সব কিছু তো আত্মস্বরূপে। কাজেই সর্বদা আত্মচিন্তনের দ্বারা জ্ঞানীর যখন দৃশ্যের অগ্রহণ হবে, মানে দৃশ্যের জ্ঞান আর হচ্ছে না, দৃশ্য যে প্রপঞ্চ তার জ্ঞান হচ্ছে না, তখন তার মানে সেই জ্ঞানীর সর্বাত্মভাব উপপন্ন হয়, মানে সঙ্গত হয় বা সম্ভব হয়। পদ্ধতি মানে সঙ্গত, সঙ্গচ্ছতে, সংস্কৃত যদি অর্থ করতে হয় সঙ্গচ্ছতে মানে সম্যক হয়, মানে সেটা সঙ্গত। তাহলে আমরা জানি, আমাদের শাস্ত্র বলছেন যে ব্রহ্ম বা আত্মার যে জ্ঞান, সেই জ্ঞানটাই মুক্তির কারণ, জ্ঞান থেকেই মুক্তি হয়। জ্ঞানাদেব কৈবল্যম, এই ব্রহ্মাত্মার জ্ঞানটা কিরকম না, সর্বাত্মভাবেই হচ্ছে বন্ধন মুক্তির কারণ। সর্বাত্মভাবটাই হলো মুক্তির কারণ। আর আমরা জানি আত্মজ্ঞান থেকে মুক্তি হয়, আর এখানে বলা হলো সর্বাত্মভাবটাই হলো মুক্তির কারণ, মানে বন্ধন মুক্তির কারণ। সর্বাত্মভাব থেকে অন্য কোনো বন্ধন মুক্তির কারণ নেই। তাহলে এই যে সর্বাত্মভাব, এটা কি জিনিস? সর্বাত্মভাব বলতে বোঝানো হলো সব কিছুই আত্মস্বরূপ, সব কিছুই আত্মা। অতএব এই সর্বাত্মভাবটা কীরকম না, জ্ঞানী ব্যক্তি যখন আত্মনিষ্ঠার দ্বারা মানে আত্মচিন্তা সর্বদাই করতে থাকেন, সর্বদা যখন তিনি আত্মচিন্তন করেন, তখন তার দৃশ্য পদার্থের জ্ঞান আর থাকে না, আত্মচিন্তনে মগ্ন হয়ে গিয়েছে। তখন তার দৃষ্টিতে দৃশ্য পদার্থের জ্ঞান কী হবে, তাকে দৃশ্য পদার্থের জ্ঞান হওয়া সম্ভব নয়, যেহেতু তিনি আত্মচিন্তনে মগ্ন হয়ে গিয়েছেন। অতএব তার ওই দৃশ্য পদার্থের জ্ঞান আর থাকে না। তো দৃশ্য পদার্থের জ্ঞান যদি না থাকে, তাহলে কি বাকি রইল? আত্মা। দৃশ্য পদার্থ নাই, দুটাই জিনিস ছিল, আত্মা দৃশ্য পদার্থ। এবং আত্মচিন্তনের দ্বারা দৃশ্য পদার্থ সরে গেল। তাহলে এখন কে আছেন? একমাত্র ব্রহ্মই আছেন, আত্মার জ্ঞানেই আছেন। এইভাবে সমস্ত দৃশ্য পদার্থের জ্ঞান যখন চলে যায়, মানে দৃশ্য পদার্থ তার দৃষ্টিতে নাই, তখন চলে গিয়ে যে ব্রহ্মাত্মার যে জ্ঞান, সেইটাকেই বলা হলো সর্বাত্মভাব। তখন তার কাছে সব কিছুই আত্মস্বরূপ, আর আত্মা থেকে ভিন্ন আর কিছু নেই। যা দৃশ্য প্রপঞ্চ দেখছিলাম আমি, সেটা তো আত্মস্বরূপ হয়ে গেল, কারণ দৃশ্য পদার্থের জ্ঞান তো তার চলে গিয়েছে। চলে যাওয়াতে সমস্ত দৃশ্য পদার্থের জ্ঞান যখন চলে গেল, তখন ব্রহ্মাত্মার যে জ্ঞান আমার হচ্ছে, সেই যে জ্ঞান, সেইটাই হলো সর্বাত্মভাব।
এইভাবে এই যে সর্বাত্ম ভাব এটা বন্ধন মুক্তির কারণ। তাহলে কি বলা হয়েছিল? সর্বাত্মনা বন্ধ বিমুক্তি হেতু সর্বাত্ম ভাবান পরো অস্তি কিঞ্চিৎ দৃশ্যাগ্রহে সত্যুপপদ্যতে সো সর্বাত্ম ভাবস্য সদাত্ম নিষ্ঠায়া। সর্বাত্ম ভাবাত মানে সব কিছুই আত্মা, আত্মা থেকে ভিন্ন আর কিছু নেই, এই ভাবটার নাম সর্বাত্ম ভাব। বা যখন দৃশ্য পদার্থ আর কিছুই নাই, দৃশ্য পদার্থের জ্ঞান যখন চলে যায় আত্মনিষ্ঠার দ্বারা মানে আত্মচিন্তনের দ্বারা, তখন যে কেবল ব্রহ্মাত্মার জ্ঞানেই অবশিষ্ট রইল, আত্মাই অবশিষ্ট রইলেন। তবে এই আত্মার যে জ্ঞান সেটাই হলো সর্বাত্ম ভাব। এবং এইভাবে এই যে সর্বাত্ম ভাব এটাই হলো বন্ধন মুক্তির কারণ। এর থেকে অন্য কোনো মুক্তির কারণ নাই, কেননা জ্ঞান থেকেই মুক্তি হয়ে থাকে, আত্মজ্ঞান থেকেই মুক্তি হয়। আর দৃশ্য পদার্থের জ্ঞানটা কখন দূর হবে সেটা বলা হলো আত্মনিষ্ঠায়া। আত্মনিষ্ঠার দ্বারা সে দৃশ্যের অগ্রহণ হবে, মানে দৃশ্যের জ্ঞান চলে যাবে। সর্বদা আত্মচিন্তন করলে পর, আত্মনিষ্ঠা মানে আত্মচিন্তন, সেই আত্মচিন্তনের দ্বারা যখন দৃশ্যগ্রহণের দৃশ্যের গ্রহণ হবে না, দৃশ্য পদার্থ চলে গেল, দূর হয়ে গেল, বাধিত হয়ে গেল, এমন যে সর্বাত্ম ভাব, সেই সর্বাত্ম ভাব সেটাই উপপদ্যতে, সেটাই দ্বারাই মুক্তি হয়। এটা উপপদ্যতে মানে সংগচ্ছতে, মানে এটা সঙ্গত হয়, কোনো অযুক্তি নয়, যুক্তিযুক্ত হয়, মানে উপপন্ন হয় মানে যুক্তিসঙ্গত, যুক্তিসঙ্গত। এইভাবে সর্বাত্ম ভাবেই হলো মুক্তির কারণ, এছাড়া অন্য কোনো কারণ নেই। উপনিষদেও বলা হয়েছে বেদাহম এতম পুরুষম মহান্তম, সেই মহান পুরুষ মানে আত্মাকে আমি জানি, তিনি আদিত্য বর্ণম তমসা পরস্তাৎ, তিনি সূর্যের মতো প্রকাশ স্বরূপ, এবং তমসা পরস্তাৎ অজ্ঞান অন্ধকারে তিনি অতীত। তমেব বিদিত্য অতি মৃত্যুভেদ, তাকে জানলে পরে মৃত্যুকে অতিক্রম করা যায়। হ্যাঁ, তাকে জানলে মুক্তিকে অতিক্রম করা যায়, মানে মুক্ত হওয়া যায়। নান্য পন্থা বিদ্যতে অয়নায়, এছাড়া মৃত্যুকে অতিক্রম করা মানে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া, এর অন্য কোনো উপায় নেই। নান্য পন্থা বিদ্যতে অয়নায়, এছাড়া অন্য কোনো কারণ নেই, অন্য কোনো উপায় নেই। বন্ধন থেকে মুক্ত হওয়ার একটাই কারণ, একটাই উপায়, সেটা হলো সর্বাত্ম ভাব। আর সর্বাত্ম ভাবটা আসবে কেমন করে? সর্বদা আত্মচিন্তন করতে করতে সর্বাত্ম ভাব আসবে। সর্বদা আত্মচিন্তন করতে করতে দৃশ্যের অগ্রহণ হবে, দৃশ্য পদার্থ তার কাছ থেকে সরে যাবে, মানে বাধিত হয়ে যাবে। আর সেইটাই হলো সর্বাত্ম ভাব। সমস্ত দৃশ্য পদার্থের জ্ঞান যখন চলে যায় তখন কেবল ব্রহ্মাত্মার জ্ঞানেই আছে, মানে আত্মাই আছেন। এই যে যেখানে দৃশ্য পদার্থ নাই, কেবল আত্মা আছেন, সেটা হলো সর্বাত্ম ভাব। এই সর্বাত্ম ভাবটাই হল বন্ধন মুক্তির কারণ। এরপরের দৃশ্যস্য গ্রহণং কথং নু ঘটতে দেহাত্মনা তিষ্ঠতো বাহ্যার্থানুভব প্রসক্ত মনসা তত্তৎ ক্রিয়াং কুর্বতঃ। এই শান্তনু, এই শান্তনু, এদের বলতে সামনেটাই যেন আওয়াজ না করে, এই সামনেটাই যেন ওরা আওয়াজ না করে, এখন ওইদিকে যেন কাজ করে। এই সামনেটা আওয়াজ হলে আমার এখন 1 ঘন্টা 45 মিনিট। বাহ্যার্থানুভব প্রসক্ত মনসা
পূর্বতা সন্ন্যস্তাখিল ধর্ম ধর্ম বিষয় সন্ন্যস্তাখিল ধর্ম কর্ম বিষয় নিত্যাত্মনিষ্ঠা পরৈ তত্ত্বজ্ঞৈ করণীয়মাত্মনি সদানন্দেচ্ছুবীর্যত্নতা শান্ত এসে যাও। দেহাত্মনা, দেহটাকে যারা আত্মা বলে মনে করছেন, দেহটাই আমি, দেহে যার অহং বুদ্ধি আছে, এইভাবেই যিনি তিষ্ঠত অবস্থান করেন, তিষ্ঠত স্থা ধাতু থেকে তিষ্ঠতি থেকে তিষ্ঠত না তিষ্ঠত শত্রু প্রত্যয় করে তিষ্ঠত শব্দটা তার ষষ্ঠীর বহুবচনে তিষ্ঠত, মানে এইরকমভাবে তিনি অবস্থান করেন। দেহটাই আত্মা, এই দেহে যার অহং বুদ্ধি আছে, দেহটা তো আত্মা নয়, তথাপি এই দেহে যার আত্মবুদ্ধি আছে এটাকে বলা, এবং সেইভাবে যিনি অবস্থান করছেন অর্থাৎ দেহাত্মনা তিষ্ঠত, দেহকে আত্মা, দেহই আত্মা এরকম মনে করে যে অবস্থান করছে তার কি হয়, বাহ্যার্থ অনুভব প্রসক্ত মানসা, বাহ্য অর্থ মানে বাহ্য, যে অর্থ মানে বিষয়, শব্দ স্পর্শ রূপ রস, বাহ্য বিষয়ে তার অনুভব হচ্ছে, সেই অনুভবে যার মনটি প্রসক্ত, এইভাবে সংস্কার। বাহ্য যে অর্থ মানে বিষয়, সেই বাহ্য বিষয়ে তার অনুভব হচ্ছে, বাহ্য বিষয়ে তার অনুভব হচ্ছে, বাহ্য বিষয়ে যে অনুভব, সেই অনুভবে যার মনস মানে মনটি প্রসক্ত মানে আসক্ত হয়ে আছে, দেহে যার আত্ম অভিমান আছে, তার বাহ্য বিষয়ে মনটা আসক্ত হবে কি না, বাহ্য বিষয়ে তার অনুভব হচ্ছে, অনুভব হতে তার মনটি ওই বাহ্য বিষয়ে আসক্ত হয়ে যাবে। কেন এরকম হচ্ছে, যেহেতু তার দেহে আত্মবুদ্ধি আছে, দেহে আত্মবুদ্ধি থাকা বশত বাহ্যার্থ অনুভব প্রসক্ত মানসহ, এখানে দেখো ষষ্ঠী বিভক্তি তিষ্ঠত মানে এইরকম ব্যক্তির, এবং সেই ব্যক্তির বিশেষণ দেওয়া হলো বাহ্যার্থ অনুভব প্রসক্ত মনস, যার মনটি বাহ্য বিষয়ে এর যে অনুভবে আসক্ত হয়ে আছে, সেরকম ব্যক্তির ক্রিয়া, তাহলে শরীরের দ্বারা নানা রকম কর্ম তাকে করতে হবে, যেহেতু তার মনটি বিষয়ে আসক্ত হয়ে আছে, সেই বিষয়কে লাভ করার জন্য তাকে কর্ম করতে হবে। ক্রিয়া, সেই যে ক্রিয়া মানে কর্ম, পূর্বতা, এখানে ষষ্ঠী ব্যক্তি করে থাকেন যিনি, অনুষ্ঠানকারে দৃশ্যস্য অগ্রহণ কথং ঘটতে, এইরকম ব্যক্তির পক্ষে কিভাবে দৃশ্য সকলের অগ্রহণ মানে জ্ঞানাভাব, দৃশ্য সকলের যে জ্ঞান হবে না, এটা কিভাবে হতে পারে, সম্ভব হতে পারে, হতে পারে না। কথং ঘটতে মানে কি রূপে সম্ভব হবে, মানে তাদের পক্ষে সম্ভব হবে না। তো কাদের পক্ষে দৃশ্যের অগ্রহণ মানে সর্বাত্ম ভাব হলে তো দৃশ্যের অগ্রহণ হয়ে যাবে, কোনো দৃশ্যের জ্ঞান হবে না। কিন্তু যারা ওই দেহাত্মনা তিষ্ঠত, দেহকে আত্মা রূপে, দেহই আত্মা এরকমভাবে যারা অবস্থান করছেন, সেই ব্যক্তি
যার মনকে বাহ্য বিষয়ে আসক্ত হয়ে আছে, বাহ্য বিষয়ে তার অনুভব আছে, সেই অনুভবে তার মনটা আসক্ত হয়ে আছে। আসক্ত যার যদি হয়ে থাকে তাহলে তত্ত্ব ক্রিয়ান পূর্বত সেই বস্তুগুলি লাভ করার ইচ্ছা জাগবে। যেহেতু তার দেহে অভিমান আছে, তো সেই সমস্ত কর্ম অনুষ্ঠান তাকে করতে হবে। এমন যে ব্যক্তি যে কর্মগুলি অনুষ্ঠান করছে কিসের জন্য? ও বিষয়কে লাভ করার জন্য, দৃশ্যকে গ্রহণ করার জন্য, হ্যাঁ, দৃশ্যকে লাভ করার জন্য যিনি ওই সমস্ত কর্ম করে থাকেন, তার অগ্রহণম, তার দৃশ্যস্য অগ্রহণম, দৃশ্যের যে জ্ঞানের অভাব, দৃশ্যগ্রহণ তার হবে না, দৃশ্যের জ্ঞান হবে না। এটা প্রথম ঘটতে কীভাবে সম্ভব হতে পারে? মানে সম্ভব নয়। অর্থাৎ তাদের দৃশ্যের গ্রহণ হবে, দৃশ্যের জ্ঞান হবে, তাদের দৃশ্যের জ্ঞানের অভাব এরকম লোকের পক্ষে সম্ভব নয় যাদের দেহে অভিমান আছে, যাকে যারা আত্মা বলে মনে করে। এই জন্য কী করতে হবে? সন্ন্যস্ত অখিল ধর্ম কর্ম বিষয়ই, সন্ন্যস্ত অখিল ধর্ম কর্ম বিষয়, সমস্ত ধর্ম কর্ম এবং বিষয়কে লাভ করার জন্য সে কর্ম করছে। সমস্ত ধর্ম বলতে এখানে বৈদিক যত যাগ বিজ্ঞানের ধর্ম আছে সেই ধর্ম, বৈদিক যত যাগ যজ্ঞের ধর্ম আছে যেটা কামনা বাসনা নিয়ে করা, হ্যাঁ। আর কর্ম হচ্ছে লৌকিক কর্ম, ক্রিশ্চিয়ান কর্ম, সেটা কর্ম, সেটাও ত্যাগ করতে হবে। আর যাগ যজ্ঞ যে বৈদিক ধর্ম সেটাকে সন্ন্যস্ত মানে ত্যাগ করতে হবে। আর বিষয় মানে শব্দাদি বিষয়, এইগুলোকে ত্যাগ করতে হবে। তো সন্ন্যস্ত অখিল ধর্ম কর্ম বিষয়ই, সমস্ত ধর্ম, সমস্ত কর্ম এবং সমস্ত বিষয় যারা সন্ন্যস্ত করে মানে ত্যাগ করেছে, হ্যাঁ, সেরকম ব্যক্তির দ্বারা, সমস্ত ধর্ম কর্ম বিষয় ত্যাগ করেছেন যিনি, এমন ব্যক্তির দ্বারা, মানে অখিল ধর্ম কর্ম বিষয় সন্ন্যাস হয়েছে মানে ত্যাগ হয়েছে যার, সেরকম ব্যক্তিগণের দ্বারা নিত্যাত্মনিষ্ঠা পরই, তারা সর্বদা আত্মভাবনা পরায়ণ, যারা সর্বদা আত্মনিষ্ঠা পরায়ণ হয়ে যাচ্ছে, সর্বদা যাদের আত্মচিন্তন যারা করেন, তাদের দ্বারা আত্মনি মানে সদানন্দ ইচ্ছুকি, আত্মনি মানে আত্মার যে সৎ আনন্দ, এটা যারা লাভ করতে ইচ্ছুক, আত্মনি মানে নিজের মধ্যে সদানন্দ ইচ্ছুকি, যারা সৎ আনন্দ, আত্মার যে সৎ স্বরূপটা আর আনন্দ, এটা লাভ করতে ইচ্ছা যারা করেন, তাদের দ্বারা তারা কীরকম তত্ত্বজ্ঞই, সেই তত্ত্বজ্ঞের দ্বারা, তত্ত্বজ্ঞানীর দ্বারা যত্নত মানে যত্নপূর্বক দৃশ্যস্য গ্রহণম, দৃশ্যস্য অগ্রহণ, দৃশ্যের জ্ঞানের অভাব এটা করণীয় মানে কর্তব্য, যাতে দৃশ্যের গ্রহণ না হয়। আর দৃশ্যের গ্রহণ কখন হবে না? যখন তুমি তোমার দেহে আত্মবুদ্ধি থাকবে না। দেহে আত্মবুদ্ধি থাকলে দৃশ্যের গ্রহণ হবে, দৃশ্যের গ্রহণের অভাব হবে না। এই জন্য দৃশ্যের জ্ঞানের যাতে অভাব হয় সেই বিষয়ে যত্ন কর্তব্য করণীয়, যাতে দৃশ্যের অগ্রহণ হয়। অর্থাৎ যিনি দেহটাকেই আত্মা বলে মনে করেন তারা হলো দেহাত্মবাদী। দেহাত্মনা মানে যার দেহে আত্মবুদ্ধি আছে সেই রকম ব্যক্তির দ্বারা, যারা দেহকে আত্মা বলে মনে করে সেই রকম ব্যক্তির দ্বারা, যার দেহে আত্মবুদ্ধি আছে, এবং যেহেতু দেহে আত্মবুদ্ধি আছে এই জন্য যে বাহ্য বিষয়, বাহ্য অর্থ মানে বাহ্য বিষয়, সেই বাহ্য বিষয়ের অনুভব, সেই বাহ্য বিষয় তারা অনুভবও করেছেন, সেই অনুভবে তার মনটা আসক্ত হয়ে আছে, তার মনটা সেখানে আসক্ত, এবং ওই রকমের বিষয় যেটা সে অনুভব করেছে ওই রকমের বিষয় আমার আবার চাই।
তো এরকম ইচ্ছা থাকবে। তাহলে ওই যে বাহ্য বিষয়কে লাভ করার জন্য তারা নানা রকমের কর্ম অনুষ্ঠান করেন, নানা প্রকারের ধর্ম অনুষ্ঠান করেন, ধর্ম করেন। ধর্মটা একটা কর্ম। কেন তারা যজ্ঞের অনুষ্ঠান কেন করছে? ইহলৌকিক ভোগ করবো, ভোগ্যবস্তু পাবো, অথবা পারলৌকিক ভোগ্যবস্তু পাবো। হ্যাঁ, যারা সেই আত্মজ্ঞান, ওরা তো আত্মজ্ঞান লাভ করার জন্য করছে না, ওটা ইহলৌকিক যে সুখ বা পারলৌকিক সুখ এটা লাভ করার জন্য তারা করছে। কিন্তু যারা নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা অনুষ্ঠানে আর কাম্য নিষিদ্ধ কর্ম বর্জন পুরস্কার, বেদান্তের অধিকারী, বেদান্তের তত্ত্ব লাভ করতে গেলে ওই ওই যাজ্ঞিকাদি ধর্ম চলবে, তার দ্বারা তো ইহলৌকিক ভোগ্য পদার্থ বা পারলৌকিক ভোগ্য পদার্থ লাভ হবে। আত্মতত্ত্বকে জানা যাবে না, কাজে ওটা ত্যাগ করতে হবে। আর জগৎ কল্যাণের জন্য করেন বা জগতের জন্য যারা চায়, কাদের জন্য করছেন? যারা ইহলৌকিক সুখ চাইছে বা পারলৌকিক সুখ চাইছে তাদের জন্য। কিন্তু যারা সেই তত্ত্ব দর্শন ইচ্ছুক, তারা কি ইহলৌকিক বা পারলৌকিক ভোগ চাইবেন? তাদের জন্য কি করছেন? তারা এটা চায় না। কিন্তু যারা চায়, যে সমস্ত মানুষ চায়, ইহলৌকিক ভোগ্য পদার্থ চায় বা পারলৌকিক ভোগ্য পদার্থ চায়, তাদের জন্য তিনি করছেন, বা নিজের জন্য করতে পারেন বা অন্যের জন্য করতে পারেন। কিন্তু তার দ্বারা তোমার তত্ত্বজ্ঞান হবে না, বরং বিষয়ের প্রতি তোমার মনটি আরও আকৃষ্ট হয়ে যাবে। যত আমি ভোগ্যবস্তু পাবো, ততই আমার মনটি বিষয়ে আকৃষ্ট হবে কিনা, এবং সেই রকম বিষয় ভবিষ্যতে আরও যাতে লাভ হয়, আবার যাজ্ঞিক করবে। সুতরাং দেহকে যারা আত্মা বলে মনে করেন, দেহাত্মবাদী যারা, তাদের কি হয়? যেহেতু তারা দেহাত্মবাদী, দেহকে আত্মা বলে মনে করেন, কাজে বাহ্য বিষয়ের যে অনুভব, সেই অনুভবে তার মনটা আসক্ত। যেহেতু মনটা আসক্ত বিষয়ে, অতএব বাহ্য বিষয় লাভ করার জন্য সেই নানা প্রকার কর্ম করবে, ধর্ম করবে, কর্ম করবে। কর্ম মানে যদি না শস্য পেতে যায়, তাহলে কৃষ্ণাদি কর্ম করবে, এটা লৌকিক কর্ম। আর বৈদিক কর্ম হলো ধর্ম, লৌকিক কর্ম হলো কর্ম। হ্যাঁ, তো এখানে কর্ম বলতে ওই লৌকিক যে কৃষি আদি, আর ধর্ম বলতে হচ্ছে ওই বৈদিক কর্ম, যাগযজ্ঞাদি যে বৈদিক, হ্যাঁ, সেটা ত্যাগ করতে হবে। কেননা কাম্য নিষিদ্ধ বর্জন পুরস্কার নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা অনুষ্ঠানে, নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, প্রায়শ্চিত্ত উপাসনা এগুলো অনুষ্ঠানের দ্বারা তার মনটা শুদ্ধ হয়। ওটা দ্বারা শুদ্ধ হবে, কিন্তু ওটার দ্বারা অশুদ্ধ হয়ে যাবে। যদি তুমি বৈদিক যাগযজ্ঞাদি কর্ম করো, তাহলে তোমার চিত্তটা আরও অশুদ্ধ হয়ে যাবে। তুমি অনেক ভোগ্য বস্তু পাচ্ছ থেকে মনটা অশুদ্ধ হয়ে যাবে, সেই বিষয়ের প্রতি মনটা আরও তোমার আসক্ত হয়ে যাবে। এই জন্য যারা এরকম অনুষ্ঠান করেন, এরকম ব্যক্তি কিভাবে দৃশ্য পদার্থের জ্ঞান না করা, এটা কি সম্ভব হবে? প্রথম ঘটাতে কিভাবে সম্ভব? মানে কোনোভাবে সম্ভব নয়। যারা দেহাত্মবাদী, দেহটাকে আত্মা বলে যারা মনে করছেন, তাদের বাহ্য বিষয়ে অনুরাগ থাকবে কিনা? তাই না? তাহলে সেই বাহ্য বিষয় লাভ করার জন্য তারা ধর্ম করবে, কর্ম করবে। বাহ্য বিষয় বৈদিক ধর্মের দ্বারা ইহলৌকিক ও পারলৌকিক ভোগ্য পদার্থ পাবে। লৌকিক কর্মের দ্বারা নানা রকম চাষাবাদ করে যা কিছু ফসল উৎপন্ন হলো, সেটা তার কাজে লাগবে। আর বিষয় শব্দাদি যে বিষয়, সে সুখ আছে বলেই তো তারা বিষয়কে গ্রহণ করতে চাইছে। তো বিষয়কে লাভ করার জন্য ধর্ম আর কর্ম করছে। বৈদিক ধর্ম বিষয়ের জন্য, বিষয় লাভ করার জন্য, পরমাত্মাকে লাভ করার জন্য নয়। ওই কর্মই যখন ওই ঈশ্বরের প্রীতির জন্য করব, তখন সেটা শুদ্ধির কারণ। কিন্তু নিজের জন্য যখন চাইছি আমার সকাম কর্ম, সকাম কর্ম, এর দ্বারা আমার মনে শুদ্ধতা আসতে পারে না। কাজে এইরকম ব্যক্তি, তাদের পক্ষে কি দৃশ্যের অগ্রহণ হবে? মানে দৃশ্যের জ্ঞান কি না হয়ে থাকবে? দৃশ্যের গ্রহণ হবে, দৃশ্যের জ্ঞান হবে। সুতরাং যারা সমস্ত ধর্ম, কর্ম আর বিষয়, সন্ন্যস্ত অখিল ধর্ম কর্ম বিষয়
যারা সমস্ত ধর্ম, সমস্ত কর্ম, সমস্ত বিষয় যারা সন্ন্যাস করেছেন, ত্যাগ করেছেন, মানে বৈদিক ধর্ম করেন না, লৌকিক কর্ম করেন না, আর বিষয়ের প্রতিও তার যে আসক্তি ত্যাগ করেছেন যিনি, আর করলে পরে কী হবে, তিনি সর্বদা আত্মচিন্তা পরায়ণ হবেন। সর্বদা আত্মচিন্তা ওই সময় করা সম্ভব। আর যদি বিষয় লাভ করার ইচ্ছা থাকে তাহলে তো বিষয় চিন্তা পরায়ণ হয়ে যাবে, মানে অনাত্মচিন্তন পরায়ণ হয়ে যাবে। আর যদি ত্যাগ করা হয় তখন সে আত্মচিন্তন পরায়ণ হবে, সর্বদা আত্মচিন্তন করবে। এবং আত্মার যে নিত্য আনন্দ যারা ইচ্ছা করেন তাদের এই সমস্ত ধর্ম কর্ম বিষয় ত্যাগ করতে হবে, আর সর্বদা আত্মচিন্তন পরায়ণ হতে হবে। তবে গিয়ে সেই আত্মার নিত্য যে আনন্দ যারা ইচ্ছা করেন সেরকম তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ যত্নপূর্বক, তার কর্তব্যটা কি, যত্নপূর্বক দৃশ্য পদার্থের জ্ঞান যাতে না হয় তার জন্য তারা যত্ন করবেন যাতে দৃশ্য পদার্থের জ্ঞানই না হয়। দৃশ্য পদার্থের জ্ঞান কখন হবে না, যখন দেহে আত্মবুদ্ধি থাকবে না, দেহটাই আমি, এই বুদ্ধিকে ত্যাগ করতে হবে। সুতরাং দেহে আত্মবুদ্ধি থাকলেই মনটা বাইরের বিষয়ের দিকে ধাবিত হবে। দেহে যদি আত্মবুদ্ধি থাকে, দেহটাই আমি, দেহটাকে সুখে রাখার জন্য আমার বিষয় চাই, আমার নানা রকম ভোগ্য পদার্থ চাই, তবে তো দেহটা সুখে থাকবে, দেহটা তো নাকি অসুস্থ হয়ে যাবে। কাজেই বাহ্য বিষয়ে আসক্ত তারা হবে, আর বাহ্য বিষয়ে আসক্ত হলে সেই বাহ্য বিষয়কে লাভ করার জন্য তারা নানা রকম প্রচেষ্টা করবে, বৈদিক ধর্ম করবে, লৌকিক কর্ম করবে, আর বিষয় লাভ করার চেষ্টা করবে, বিষয় চায় তার। কাজে তাদের পক্ষে দৃশ্যের জ্ঞানাভাব অসম্ভব, দৃশ্যের জ্ঞান তাদের হবে। এরকম ব্যক্তি যারা দেহাত্মবুদ্ধি, যারা আত্মচিন্তা পরায়ণ নন, যারা বিষয় চিন্তন পরায়ণ, দেহের চিন্তা করছে মানে অনাত্মার চিন্তা করছে, তাদের পক্ষে দৃশ্যের অগ্রহণ হবে না, মানে দৃশ্যের জ্ঞান তার থাকবে। দৃশ্য মানে এই যে জাগতিক বস্তু, জ্ঞান তার থাকবে। এই জন্য সর্বদা আত্মচিন্তন পরায়ণ হয়ে সর্বদা আত্মচিন্তন করবেন, এবং এই বৈদিক ধর্ম, লৌকিক কর্ম বা বিষয়, এগুলিকে বিষয়ের প্রতি যে আসক্তি সেটা ত্যাগ করব। আত্মানন্দ, আত্মার যে নিত্য সৎ আনন্দ, সৎ মানে নিত্য, সত্য যেমন সৎ মানে নিত্য বলে, নিত্য যে আনন্দ, সেই নিত্য আনন্দ লাভ করতে যারা ইচ্ছুক তারা তত্ত্বজ্ঞান লাভ করার জন্য যত্ন করবেন, যাতে করে তার দৃশ্যের জ্ঞানের অভাব হয়ে যায়, দৃশ্যের জ্ঞান আর না থাকে। যত আত্মচিন্তন হবে তত দৃশ্য দুদেশ হয়ে যাবে, আর আত্মচিন্তন কমিয়ে দেওয়া যত কমাবে তত দৃশ্যের জ্ঞান তোমার হতে থাকবে। বিষয় চিন্তন, কারণ আত্মচিন্তন কমিয়ে নিচ্ছি মানে বিষয় চিন্তন করছি, যত বিষয় চিন্তন হবে তত আমার কি হবে না, দৃশ্যের জ্ঞান আমার হতে থাকবে, অভাব হবে না। আর যত আত্মচিন্তন পরায়ণ হব তত দৃশ্যের জ্ঞান ধীরে ধীরে সত্যি সত্যি একসময় জিরো হয়ে যাবে। তো এখানে ধর্ম, কর্ম আর বিষয়ের ত্যাগের কথা বলা হয়। ধর্ম মানে বৈদিক কর্ম, সেটা ধর্ম তো কর্মই, আর মানে কর্ম মানে লৌকিক কর্ম, মানে কৃষ্যাদি কর্ম। আর এখানে যে উদ্বোধনে বলা হয়েছে ধর্ম হচ্ছে কর্তব্য বুদ্ধিপূর্বক অনুষ্ঠেয় বিভিন্ন যে আশ্রম বিহিত কর্মশালা, সেইগুলিকে বলা হয়েছে এখানে ধর্ম। আর কর্ম মানে সকাম কর্ম। আর বিষয় হলো, বিষয় ঠিকই আছে, ইন্দ্রিয় ভোগ্য যে বিষয়, বিষয়টা দুজনের সমান, কিন্তু এখানে বলা হলো বৈদিক ধর্ম, মানে যেগুলির দ্বারা আমরা বিষয় লাভ হবে, ভোগ্য পদার্থ লাভ হবে, সেটা বৈদিক ধর্ম, বৈদিক কর্ম, যেমন যাগযজ্ঞাদি। আর লৌকিক কর্ম বলতে লৌকিক কর্ম, কৃষ্যাদি কর্ম, আর বিষয় তো 5টা বিষয়। সুতরাং ওইগুলিকে যদি ত্যাগ করতে হবে, কিসের জন্য ত্যাগ করতে হবে, যাতে করে তোমার সর্বদা আত্মচিন্তন হতে পারে, আত্মচিন্তন পরায়ণ হতে পারে, এবং তখনই তোমার নিজের মধ্যে যে নিত্য আনন্দ স্বরূপ আত্মা রয়েছে
তার সাক্ষাৎকার হবে। কাজে যারা তত্ত্বজ্ঞানী মানে তত্ত্বজ্ঞান লাভ করতে ইচ্ছুক, যারা এখনও তত্ত্বজ্ঞানী হয়ে যান, তাদের দ্বারা যত্নত মানে যত্নপূর্বক দৃশ্যস্য অগ্রহণং করণীয় মানে কর্তব্য, দৃশ্যের গ্রহণ যাতে না হয়, দৃশ্যের জ্ঞান যাতে না হয়, তার জন্য তাকে চেষ্টা করতে হবে। তো কীভাবে চেষ্টা করবে? প্রথমত দেহে আত্মবোধি ত্যাগ করতে হবে। আর ওই যে বৈদিক ধর্ম, বৈদিক কর্ম যেগুলির দ্বারা ভোগ্য পদার্থ লাভ হয়, এবং লৌকিক কর্ম আর বিষয়, এই তিনটাকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। ত্যাগ করে তোমার যেন মুখ হতে হবে, মানে নিজের মধ্যে যে ওই নিত্য আনন্দস্বরূপ আত্মা আছেন তাকে লাভ করার ইচ্ছা তোমার মধ্যে থাকতে হবে, মানে মুখ তোমাকে মুখ্য কামই হতে হবে। নিত্য আত্মনিষ্ঠা করে সর্বদাই একটা বন্ধ হলে তার একটা। তো বিষয় চিন্তন ত্যাগ করে আত্মচিন্তন সর্বদা, তবে কি বিষয় চিন্তন আর করার অবসর পাওয়া যাবে না। এই জন্য যত্নত দৃশ্যস্য অগ্রহণং করণীয়। যারা তত্ত্বজ্ঞান লাভ করতে ইচ্ছুক তারা কি করবেন? যত্নপূর্বক যাতে করে তার দৃশ্যের গ্রহণ, দৃশ্যের জ্ঞান না হয়, দৃশ্যের জ্ঞানের অভাব। গ্রহ মানে জ্ঞান, আর আগ্রহ মানে জ্ঞানের অভাব। আর দৃশ্য থাকলে দৃশ্যের জ্ঞান হয়ে যাবে। কাজে তার কাছে দৃশ্যই নাই, দৃশ্য পদার্থই নাই তার দৃষ্টিতে। কেন? সেগুলির প্রতি তার কোনো আসক্তি নাই, এবং দৃশ্য পদার্থ মাত্রই সমস্ত কিছু। আগেই বলা হয়েছিল যে সব কিছুই সর্বাত্ম ভাব, সব কিছুই আত্মস্বরূপ, এই ভাবটা তার মধ্যে রাখতে হবে। কাজে সেই দৃশ্য পদার্থ তার দৃষ্টিতে নাই, না থাকাতে তারা দৃশ্যের চিন্তনও করবে না, মানে অনাত্মা চিন্তন করবে। দৃশ্য মাত্রই অনাত্মা। আর দ্রষ্টা আধুনিক যিনি দ্রষ্টা, তিনি হচ্ছেন আত্মা, তিনি নিত্য। সেই নিত্য আত্মার চিন্তন পরায়ণ হতে হবে। আর ওটা করলে পরে ওগুলি আপনা আপনি সরে যাবে, মানে অনাত্মা চিন্তন আর মনে আসবে না, বা তার প্রতি কোনো প্রকার আসক্তি আসবে না। এইভাবে যাতে দৃশ্যের গ্রহণ না হয়, অর্থাৎ দৃশ্য গ্রহণের যাতে অভাব হয়, তার জন্য তোমাকে যত্ন করতে হবে। যারা তত্ত্বজ্ঞান লাভ করতে ইচ্ছুক তাদের এটা কর্তব্য। কেননা আগে বলা হয়েছে সর্বাত্ম ভাবটাই হলো মুক্তির কারণ। আর সর্বাত্ম ভাব মানে সব কিছুই আত্মা। দৃশ্য থেকে গেলে তখন তো আত্মা থেকে ভিন্ন বস্তু রয়ে গেল। অতএব সর্বদা আত্মচিন্তন তোমাকে করতে হবে। আর এর দ্বারায় তোমার ধ্যাত্মভাবও দূর হয়ে যাবে। আর ওই যে বাহ্য বিষয়ের প্রতি তোমার মন যে আসক্ত হয়েছিল সেটাও দূর হয়ে যাবে। আর সেটা দূর হয়ে গেলে তোমার কর্ম থাকবে না, কর্ম করার প্রয়োজন হবে না। এরপর একটা সর্বাত্মসিদ্ধয়ে ভিক্ষুঃ কৃতশ্রবণকর্মণঃ সমাধিং বিদধাত্যেষা। সমাধিং বিদধাত্যেষা শান্ত দান্ত ইতি শ্রুতিঃ। বৃহদারণ্যক উপনিষদে ইতি শ্রুতি, এটা শ্রুতিতে আছে। শান্ত দান্ত ইতি শ্রুতি। শ্রুতিটা সম্পূর্ণ কীরকম? শান্ত দান্ত উপরত স্থিতিক্ষু শ্রদ্ধাবিত্য সমাহিত ভুক্ত্বা আত্মনি এব আত্মানং পশ্যেৎ। এটা সম্পূর্ণ শ্রুতিটা, সেটা কিছুটা না হয়। হ্যাঁ, মানে প্রথমে তো শান্ত হতে হবে, যেটা কালকে বলেছিলাম গীতাতে। শান্ত মানে সমগুণ জানা। শান্ত মানে চুপটা বসে দিলাম, কিছু আমি ভাজা মাছতে উল্টে খেতে জানি না, সেটা শান্ত ভাব। যার সমগুণ আছে, সমগুণ মানে অন্তঃকরণকে বিষয় থেকে সরিয়ে এনে আত্মাতে রেখেছে। ওই শান্তটা কোথা থেকে আসবে? শান্তটা সমগুণ যার আছে তিনি শান্ত। সম মানে তালের বসব, সম মানে যিনি তার মনকে বিষয় থেকে সরিয়ে এনে
আত্মাতে রেখেছে, আত্মাতে রাখা যায় যার যে গুণের দ্বারা সেটা হলো সমগুণ। সেই সমগুণ যার আছে তিনি শান্ত। শান্ত মানে চুপচাপ বসে দেখলাম সেটা শান্ত ভাব নয়। একটা শিশু চুপচাপ বেশি দুষ্টামিও করছে না, খেলাধুলা করছে না, বই নিয়ে বসে আছে বা এমনি বসে আছে, আমরা বলি ছেলেটা আমার খুব শান্ত। আসলে সে শান্ত নয়, সে অসুস্থ, তার রোগ আছে, যার জন্য সে খেলাধুলা করছে না, সে দুষ্টামি করছে না, আপনার চুল ছেড়ে দিচ্ছে না, সে অসুস্থ হয়ে পড়েছে। আর যখন সুস্থ হবে তখন আপনার চুল ছিঁড়বে, খেলাধুলা করবে, আপনার জিনিসপত্র ভেঙে দেবে, আপনার ভোগ লাগিয়েছে ঠাকুরকে, সেই ভোগটা আগেই খেয়ে নেবে। এই দুষ্টমি যদি করে তাহলে বুঝতে হবে আপনার ছেলেটা সুস্থ আছে। আর যদি আপনার তথাকথিত যদি শান্ত হয়ে যায় বাচ্চা ছেলেটি, বুঝতে হবে সে অসুস্থ, তার রোগ আছে কিছু না, তার কিছু একটা অসুবিধা আছে, যার জন্য সে খেলাধুলা করতে পারছে না, দুষ্টমি করতে পারছে না, বা ভালোভাবে পড়াশোনাও করতে পারছে না। তো শান্ত মানে ওই শান্ত মানে সমগুণ সম্পন্ন। আর দমগুণ যার আছে, দম মানে বহিরিন্দ্রিয়কে বিষয় থেকে সরিয়ে এনে আত্মা অভিমুখী করা দমগুণ যার আছে, দমগুণ সম্পন্ন যিনি, তিনি দান্ত। এইরকম হয়ে শান্ত হয়ে দান্ত হয়ে, আর উপরতি এই দম উপরতি চিকিৎসা সমাধান শ্রদ্ধা সব সম্পর্কে কথা বলা হচ্ছে। তো উপরতি গুণ সম্পন্ন হলো উপরত, বাহ্য বিষয় থেকে উপরত হয়ে গেলেন। আর তিতিক্ষু মানে ওই মান অপমান সুখ দুঃখ সহন করার ক্ষমতা যার আছে। আর শ্রদ্ধা বৃত্ত, শ্রদ্ধাটা হলো ধন সম্পত্তি, এক কোনো সম্পত্তি, শ্রদ্ধা তার আছে। শ্রদ্ধা ধন বা শ্রদ্ধা বৃত্ত। আর সমাহিত ভূত্বা, সমাহিত হয়ে পরমাত্মাতে, সমাহিত হয়ে মনের দ্বারা চিন্তন করছেন। এইভাবে আত্মনি এব আত্মানং পশ্যেৎ, আত্মাকে দর্শন করবেন। হ্যাঁ, আত্মনি এব আত্মান, নিজের মধ্যে সে আত্মাকে দর্শন করবে না, বা আত্মানং মানে নিজেকে দেখবে। আত্মানং পশ্যেৎ, আত্মানং নিজেকে পশ্যেৎ মানে দেখবেন, তার সাথে এক হয়ে যাবে। তো শান্ত দান্ত ইতি শ্রুতি, এই যে শ্রুতি রয়েছে, মানে এই যে শ্রুতিটা বৃহদারণ্যক উপনিষদ, সেটা সংক্ষেপে একটু বলে বলেন। শান্ত দান্ত ইতি শ্রুতি, এটা মূলে আছে, এটা বৃহদারণ্যক উপনিষদের ওই শ্লোকটার একটা অংশ। ওর দ্বারা বোঝা যাবে পুরা শ্লোকটা কি, কারণ যিনি বিবেক মনে পড়ছেন তার বৃহদারণ্যক উপনিষদ পড়া, অন্য সব গ্রন্থ তার মোটামুটি পড়া, শুধু মনে করে যাও, দেখো বৃহদারণ্যকে এই কথাটা আছে। হ্যাঁ, তো শান্ত দান্ত ইতি এষা শ্রুতি, এই যে শ্রুতিটা রয়েছে বৃহদারণ্যক উপনিষদ, তস্মাৎ এবং বিশান্ত দান্ত উপরত তিতিক্ষু সমাহিত ভূত্বা আত্মনি এব আত্মানং পশ্যেৎ, পুরোটা দিয়ে হ্যাঁ, বা এখানে আর অন্যরকমভাবে আছে, শ্রদ্ধাবৃত্তটা কথাটাও এখানে উল্লেখ আছে। তো এইরকম হয়ে এই যে শ্রুতি, সেই শ্রুতি কী বলছেন, যে যারা সেই তস্মাৎ এবং, এই কারণে সে কী করবেন, এই প্রকারে শান্ত হয়ে যাবেন, শান্ত হয়ে যাবেন, উপরত হবেন, তিতিক্ষু হবেন এবং সমাহিত হবেন, শ্রদ্ধাবৃত্ততা থাকবে এবং আত্মাকে দর্শন করবেন। এই যে শ্রুতি রয়েছে, এই শ্রুতিটা কৃত শ্রবণ কর্মণ, শ্রবণরূপ কর্ম, বেদান্ত শ্রবণরূপ কর্ম যিনি করেছেন সেই ব্যক্তি। কৃত শ্রবণ কর্মণ মানে শ্রবণ, মানে বেদান্তের শ্রবণ, সেই শ্রবণটা তো একরকম কর্ম। আমি তো শুনছি, গুরুমুখ থেকে শুনছি শ্রবণ, এবং সেটা একটা বিচারও বটে, শ্রবণ একটা বিচারের মধ্যে পড়ছে। তো বেদান্ত শ্রবণরূপ যে কর্ম, বা বেদান্ত শ্রবণ মানে বেদান্তের বিচার, শ্রবণটাও বিচার, মননটাও বিচার। সেখানে মননটাকে বিচার বলা হয়েছে, আর শ্রবণটাকেও বিচার, মানে এমনভাবে শুনতে হবে যাতে করে ওই সমস্ত বেদান্ত বাক্যের তাৎপর্য হলো সে ব্রহ্মেই তার তাৎপর্য। এইভাবে
বেদান্ত বাক্য শ্রবণ বা বিচার রূপ যে বিচার, বেদান্ত শ্রবণ রূপ যে কর্ম যিনি করেছেন, আর ভিক্ষু যিনি সন্ন্যাসী, ভিক্ষু শব্দের ষষ্ঠীর এক বচনে ভিক্ষু, ভিক্ষু 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 মানে সন্ন্যাসী। সেই সন্ন্যাসীর সর্বাত্ম সিদ্ধ হয়ে, এই যে সর্বাত্ম ভাব সিদ্ধির জন্য, আগেই বলা হয়েছে সর্বাত্ম ভাবটা মুক্তির কারণ। আগের সঙ্গে বলা হয়েছিল, আগে মানে ওই 339 পৃষ্ঠাতে বলা হয়েছিল, 339 শ্লোকে বলা হয়েছিল যে সর্বাত্ম ভাবও অশ্য সদাত্ম নিষ্ঠয়া। এই সর্বাত্ম ভাবটাই হচ্ছে বন্ধ থেকে বিমুক্তির কারণ, সর্বাত্ম। সুতরাং ওই সর্বাত্ম সিদ্ধে যাতে সর্বাত্ম ভাবটা আমার আসে, সব কিছুই আত্মা, দৃশ্য পদার্থ কিছু নেই, তো এই ভাবটা যাতে আসে, এটা সিদ্ধির জন্য, মানে এই সর্বাত্ম ভাবটা লাভ করার জন্য সমাধি বিদধাতে, এই সমাধির কথাটা বিধান করেছেন। সমাধি মানে এখানে ওই এই শান্ত, দান্ত, উপরত, তিতিক্ষু, শ্রদ্ধাবিত্ত, সমাহিত। এই যে সমাহিত মানে সমাধি, সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান আর শ্রদ্ধা। ওই যে কোনো সমাধান মানে সম্যক রূপে, আধার মানে সম্যক রূপে রাখা। এখানে সমাহিত মানে সম্যক আহিত, সম্যক রূপে রাখা হয়েছে কি কাকে, মনকে। তাহলে তিনি তার জন্য সমাধি বিদধাতি, সমাধির উল্লেখ করেছেন কিসের জন্য? ওই সর্বাত্মা ভাবটা লাভ করার, সর্বাত্মা ভাব লাভ করার জন্য বৃহদারণ্য শ্রুতি এই সমাধির উপদেশ দিয়েছেন। ওই বাক্যে পুরো বাক্যটা বলা হলো যে শান্ত দান্ত উপরত তিতিক্ষু শ্রদ্ধাবিত্ত সমাহিত ভূত্বা আত্মনি এব আত্মানং পশ্যে। এখানে সমাধির বিধান দেওয়া হয়েছে। তো সমাধির বিধানটা কিসের জন্য দেওয়া হলো? যাতে করে আমার সর্বাত্ম ভাব লাভ, সব কিছুই আত্মস্বরূপ, এটা যখন লাভ হয়ে যাবে, জানতে পারো, তখন দৃশ্যের অগ্রহণ হবে, দৃশ্যগ্রহণ হবে না। সুতরাং সেই অবস্থা, সেই অবস্থাতে ওই আত্মভাব সেটা আমার মুক্তির কারণ হয়ে যাবে। তো এই যে শ্রুতি, বৃহদারণ্যক শ্রুতি, তিনি বলেছেন যে আত্মাতে আত্মাকে দর্শন করবে। আত্মাতে মানে এখানে হৃদয়ে, হৃদয়ে আত্মাকে মানে নিজেকে দর্শন করবে। হৃদয়ে যিনি আছেন, বুদ্ধি গুহাতে যিনি আছেন, সেই আত্মাকে তিনি দর্শন করবে। এরকম যে শ্রুতি রয়েছে, সেই শ্রুতি ওই বেদান্ত শ্রবণকারী যে সন্ন্যাসী, যারা বেদান্ত শ্রবণ রূপ কর্ম করছেন, সেই সন্ন্যাসীর জন্য, সন্ন্যাসীর যাতে সর্বাত্ম ভাব লাভ হয়, এই সর্বাত্ম ভাবের জন্য এই বাক্যে, উপনিষদ বাক্যে সমাধির বিধান করেছে, সমাধির কথা উপদেশ দিয়েছেন। বিধান করেছে মানে উপদেশ দিয়েছে। তাহলে আগে যে সর্বাত্ম ভাবের কথা বলা হয়েছিল যে সবই আত্মা, সব কিছুই আত্মা, এরকম যে আত্মনিষ্ঠা যার হয়েছে, সমস্ত কিছুই আত্মা, তাকে লাভ করার জন্য, সেই সর্বাত্ম ভাব লাভ করার জন্য উপনিষদে সমাধির কথা বলা হয়, সমাধির বিধান দেওয়া হয় যে তুমি সমাহিত হও, তাহলে পর সর্বাত্ম ভাবটি তোমার আছে, তোমার মধ্যে শান্ত, দান্ত ইত্যাদি গুণ থাকবে, তবে কি সমাহিত হতে পারবে। আর সমাহিত হলেই তোমার সর্বাত্ম ভাব সিদ্ধি হবে, তোমার লাভ। যে ব্যক্তি গুরুর নিকট যথাবিহিতভাবে, মানে যা নিয়ম আছে সেই নিয়ম অনুসারে গুরুর কাছে যাবেন এবং সেখানে বসে বেদান্ত বাক্যে শ্রবণ করবেন, এটা কাজ, গুরু থেকে শ্রবণ করাবেন। অর্থাৎ বেদান্তের অর্থের, বেদান্ত বাক্যের যে অর্থ, সে বাক্যের বিচার করেছেন তিনি গুরুর কাছে বসে, বেদান্ত বাক্যে বিচার করেছেন, মানে তাকে শিখিয়েছেন গুরুদেব। আর সর্বদা তার সর্বদা আত্মনিষ্ঠ যাতে হয়, আত্মাতে যাতে শিখে হয়, মানে সর্বদা যাতে আত্মচিন্তন করতে পারে, সেই জন্য উপনিষদ সমাধির বিধান দিয়েছেন তাদের জন্য, যারা সর্বাত্মভাব লাভ করতে চায়। এবং এইভাবে বেদান্ত অর্থের যে বিচার,
মানে শ্রবণ বেদান্ত অর্থে, বেদান্তের যে অর্থ মানে বিষয়, বেদান্তের বিষয় কি? বেদান্ত মানে বেদান্ত বাক্য বা উপনিষদ বাক্য, তার বিষয় জীব আর ব্রহ্মের একাত্ম জ্ঞান, সেটাই তার বিষয়। সেই বিষয়ের বিচার রূপ যে শ্রবণ, সে শ্রবণ করলেও সকলে সব সময় নিরন্তর আত্মচিন্তন নাও হতে পারে। সর্বদা আত্মচিন্তন করতে পারছেন, তাহলে বিষয় চিন্তন মাঝখানে ঢুকে যেতে পারে। অথচ নিত্য আত্মচিন্তন না করলে আত্মসাক্ষাৎকার হবে না, সর্বদাই আত্মচিন্তন করতে হবে, তবে গিয়ে আত্মসাক্ষাৎকার হবে। এই জন্য বেদান্ত শ্রবণকারী যে সন্ন্যাসী, তাদের জন্য নিরন্তর সর্বদাই আত্মচিন্তনের ধারা উৎপাদন করা যায়, যাতে সর্বদাই আত্মচিন্তন সে করতে পারে, তার জন্য শ্রুতিতে এই সমাধির বিধান দেওয়া হয়েছে। মানে মাঝখানে যাতে সরে না যায়, মানে বিচ্ছিন্ন না হয়ে যায়, তার জন্য সমাধির কথা বলা হয়েছে। মানে সমাহিত হও, মানে বিষয় চিন্তন করার আর তুমি অবসরেই পাবে না, সর্বদাই যাতে করে আত্মচিন্তন সে করতে পারে। সর্বদা আত্মচিন্তন না করলে মুক্তি লাভ করা যাবে না, কেননা মাঝখানে চিন্তন ছেড়ে দিলে বিষয় চিন্তনে শিখতে পারে। এই কারণে যাতে আত্মচিন্তনের ধারাটা অবিচ্ছিন্ন রূপে চলতে থাকে, এই জন্য তাদের উদ্দেশ্যে শ্রুতিতে ওই সমাধির কথা বিধান করা হয়েছে। সমাধির কথা বলেছেন ওই বেদান্ত উপনিষদ বাক্যটি, মানে বীরধর্মকে। ভগবত ভক্তজন আজ এই পর্যন্ত থাকবে।